কালীগ্রাম দোরাঙ্গি উচ্চ বিদ্যালয়, যেখানে আমি আপনি 5টা বছর সময়টা পার করেছি, এখন শুধু স্মৃতি হয়ে আছে। আজকের ভিডিওতে এক্সপ্লোর করব কালীগ্রাম দোরাঙ্গি উচ্চ বিদ্যালয়, আমার আপনার সেই ক্যাম্পাস। আমার পিছনে যে গেটটি আছে এটি হলো স্কুলের মেন গেট। এটি প্রতিষ্ঠিত হয় 1954 সালে, আর এর প্রতিষ্ঠাতা হলো মহরুম জমিরুদ্দিন শাহ। এটি একটি প্রাচীন একটি প্রতিষ্ঠান। প্রথমত আমরা পেয়ে যাব যে আমাদের যে কাঙ্ক্ষিত লাইব্রেরি বা গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে কিন্তু আমরা অনেকটা সময় বই পড়ছি। তারপর আছে বিজ্ঞানাগার। এই বিজ্ঞানাগার কিন্তু এক সময় খুব আমরা এখানে আসতাম দেখার জন্য, শুধুমাত্র কঙ্কাল বা স্যাররা ওই সময় কিন্তু ব্যাংকেটে দেখাতো। আমাদের একটা ভাগ্য ছিল যে 22 ব্যাচ, আমরা কিন্তু সেটা দেখতে পাইনি করোনার মধ্যে, আমাদের কিন্তু সেটা দেখানো হয়নি। একটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা কিন্তু পুরাতন বিজ্ঞানাগার। এখন আপাতত সেটা অফ আছে। এখন নতুন যে বিজ্ঞানাগার হয়েছে সেটা সামনে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে। এরপর আমরা এখন আসছি মূল মাঠ, আমাদের যে কাঙ্ক্ষিত মাঠ, খেলার মাঠ বা ক্যাম্পাস মাঠ। এই মাঠটি এতটাই স্মৃতি হয়ে আছে, সবার কিন্তু অনেকটা স্মরণীয় দিন হয়ে থাকে। এই মাঠে আমরা পিটি করতাম এক সময়, এত মজার কোনো শেষ নেই, কিন্তু এখন আমরা সেটা উপভোগ করতে পারি না। এখন আছি আমাদের স্কুলে মেয়েদের কমন রুমে। কমন রুমের কিন্তু সৌন্দর্য অন্যরকম, যেটা বলা যায় একেবারে রাজকীয় একটা ভাব। কমন রুমে আসা আমাদের একটা স্বপ্ন ছিল, যে স্কুলে থাকায় একটা স্বপ্ন একদিন কমন রুমে বারান্দাতে হাঁটবো, কিন্তু হাঁটতে পারিনি। এটা অনেকটা কিন্তু সাহসের বিষয় ছিল। কিন্তু কমন রুমের এই দেওয়ালগুলো দেখতেও মনে হচ্ছে ইটের, কিন্তু আসলে এটা ইটের না, এটা কিন্তু পুরোপুরি মাটির। এটা কিন্তু 1954 সালের আগে কিন্তু স্থাপন করা হয়। এটা প্রধানত মাদ্রাসা ছিল, বা সাধারণত একটা কি বলা হয় যে গ্রামের মাদ্রাসা, তারপর স্কুলে পরিণত হয়েছে। সে সময় কিন্তু এখানে ক্লাস হতো। মোটামুটি যে এটা কমন রুম এখন হয়েছে, এটা কিন্তু একসময় ক্লাসরুম ছিল, যে 5টা ক্লাসরুম। এখানে কিন্তু পুরো ক্যাম্পাসের পড়াশোনা এখানে হতো। বর্তমানে এটাতে আরও কয়েকটা বড় বড় বিল্ডিং হওয়ার কারণে এখন কিন্তু এটা মেয়েদের কমন রুম করা হয়েছে। একসময় এই ছাত্রীর কমন রুম একটি সৌন্দর্য ছিল, কিন্তু এখন বর্তমানে সেই সৌন্দর্য আমি আর দেখতে পাই না, কারণ এখানে ওয়াশরুম তৈরি করা হয়েছে। সামনে সুন্দর একটি জায়গা ছিল, ফুল একটা স্পেস ছিল চারিদিকে সমান। এখন এই ওয়াশরুম করার কারণে যে বারান্দা আছে, বারান্দা থেকে নামতে হয়, তারপর আবার ওয়াশরুমে ধার দিয়ে যেতে হয়। আমার পিছনে যে টিন শিটটা দেখতে পাচ্ছেন, এটা একটি অডিটোরিয়াম, যেখানে অনুষ্ঠান হয়ে থাকে স্কুলের। এখানে 200 থেকে 300টা সিট আছে। এখানে কিন্তু নবীনবরণ বা বিভিন্ন অনুষ্ঠান বর্তমানে কিন্তু হচ্ছে। আমি এখন যাচ্ছি অডিটোরিয়াম থেকে একটু সামনে, যেখানে কিন্তু আমাদের ক্লাসরুমগুলো ছিল। সেই ক্লাসরুমের স্মৃতিগুলো আপনাদের দেখাবো। পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা স্কুলের দ্বিতীয় ভবন। প্রথম ভবন ছিল মাটির, 1954 সালে তৈরি করা। এই ভবনটি 1993 থেকে 94 সালে তৈরি করা হয়। ছাত্রবৃদ্ধির কারণে এই ভবনটি তৈরি করা হয়। এই ভবনটি দোতলা। পিছনে যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, উপরতলায় 6ষ্ঠ ক শাখা, 6ষ্ঠ খ শাখা, এখানে 2টি করে শাখা থাকে। প্রত্যেকটা শাখায় সিট সংখ্যা 70 থেকে 80টা করে। আপনি কোন শাখায় ছিলেন একটু আমাদের জানাবেন। আর নিচে যে তালাটি রয়েছে, এটাতে 8ম ক, 8ম খ। আর আমার হাতের ওপর দিকে যে গাছের ওপরে যে তালাটি রয়েছে, ওটাতে ছিল 7ম ক, 7ম খ। আর নিচের দিকে যে 2টি ঘর রয়েছে, 2টি ঘরতে ছিল 9ম বিজ্ঞান আর 9ম মানবিক। আমি আছি এখন 8ম ক শাখায়। সেখানে কিন্তু আমার একটু স্মৃতি রয়েছে, সেটা আপনাদেরকে বলি। পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, স্কুলের যে পিছনে ওই বাড়িটা কিন্তু আমার বাড়ি। আমি কিন্তু সবসময় বসতাম যে প্রথম বেঞ্চে, যেখানে দেওয়াল আছে ওখানে বসতাম। আমাদের একটা স্যার ছিল মামুন স্যার, প্রচুর মারতো আমাদের এইটে। তখন আমি করতাম কি, এই বেঞ্চের প্রথম বেঞ্চে বসতাম, বাসায় থেকে যেন কেউ দেখতে না পায়। কিন্তু স্যার কিন্তু একটু বেশি তো মারামারি করে, এজন্য মারতে ভালোবাসে। আমাকে করে কি, যখনই আমার মা আসে তখনই সামনে থেকে নিয়ে যায় ওর পিছনে বসায়, জানালা থেকে যেন বাইরে থেকে দেখা যায়। কি একটা মনে করেন স্মৃতি ছিল অন্যরকম, কিন্তু সেই স্মৃতি এখন আমি মিস করি। আর স্কুলের সবচেয়ে একটা মজার বিষয় হলো যে একটি সিটে 4 জন করে বসা। বর্তমানে একটা সিটে যদি একজনে বসে, সে কিন্তু আনন্দ পায় না। স্কুল জীবনে কিন্তু একটি বেঞ্চে 4 জন করে বসা কিন্তু মজা ছিল। বেঞ্চগুলো দেখাই কীরকম, অনায়াসে কিন্তু 4 জন বসা যায়। কিন্তু এই বেঞ্চে কত কি যে লেখা আছে, বলে কিন্তু বোঝানো যাবে না। এর নাম দিয়ে ওর নাম দিয়ে একটু টুকলি টাকলি করে সব কিছু লেখা থাকে। আর যেসব বন্ধুরা এসব কাজ করছে, বেঞ্চে বা দেওয়ালে সুন্দর সুন্দর করে নাম লিখছে, দেখেন একটা নাম দেখাই, WW, সব কিছু কিন্তু একেবারে একটু ঝামেলার মধ্যে আছে দেওয়ালগুলো, সেগুলো দেখানো যাবে না। যেসব বন্ধুবান্ধব এর নাম যোগ দিয়ে ওর নাম যোগ দিয়েছে, তাদেরকে একটু মেনশন করে জানাবেন। এই হচ্ছে ছেলেদের ওয়াশরুম, যেখানে ছেলেরা কাঙ্ক্ষিত কাজ শেষ করে। একসময় এই ওয়াশরুমে কিছু স্মৃতি রয়েছে, আপনারা বলেন কী হতে পারে।
এই ওয়াশরুমে কিন্তু নকল করার জন্য বিখ্যাত কিছু পোলাপান ছিল, সেই সব পোলাপানকে এখনই মেনশন করেন। দেখেন এই ওয়াশরুমে এখন কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমরা যখন আগে ছিলাম তখন কিন্তু গ্রিল দেওয়া ছিল না, দুটো মাত্র টয়লেট ছিল, দুইটিতে আমরা কিন্তু সিরিয়াল দিতাম, কেউ ঢুকলেই এই ঠোকা দিতাম। কে কে ঠোকা দিয়েছেন অবশ্যই জানাবেন। আর ওয়াশরুম কিন্তু এখন অনেক সুন্দর করছে, এজন্য স্কুলকে অনেক ধন্যবাদ। বিল্ডিংয়ের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে কালীগ্রাম দুরাঙ্গি উচ্চ বিদ্যালয় একসময় হয়তো বা বহুমুখী উচ্চ বিদ্যালয় ছিল, পরে কিন্তু নাম কিন্তু সংস্করণ করে কালীগ্রাম দুরাঙ্গি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এখানে কিন্তু উদ্বোধন করেন ব্যারিস্টার আমিনুল হক। এ হলো দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ। এখানে কিন্তু আমাদের স্মৃতি হয়ে আছে, যারা দশম শ্রেণীতে বিজ্ঞানে ছিলেন একটু মানে খেয়াল করেন কীরকম একটি আনন্দের মধ্যে ছিলেন। যে একটি স্যার ছিল যে জীববিজ্ঞানের গিয়াস স্যার, তিনি একটা কথা বলতেন, গুলেমালে যাই যতদিন মিস্টার ইয়োরা খাবেন কতদিন। এই কথা মধ্যে বোঝানো হয়েছে যে ছাত্ররা তোমরা গুলেমালে কয়দিন যাবে আর কয়দিন এভাবে খাবে। এই কথাটা কিন্তু আমার এখনও মনে আছে। এছাড়া আমাদের অনেকগুলো স্যার ছিল, ইংলিশের ছিল হান্নান স্যার, সামদানি স্যার, সবাই মিলে কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ আমাদের প্রেশার দিয়েছে পড়াশোনা করার জন্য। পড়াশোনা করছি অনেক, কিন্তু স্কুল থেকে অনেকে অনেক ভালো পজিশানে আছে। ধরেন যে এখান থেকে কিন্তু হুয়েতে চাকরি করে দুইজন, মানে দুইজন এখনও অলরেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে চাকরি করছে। এই স্কুলের স্মৃতি অনেকটাই কিন্তু গভীর। আর এসব দেওয়ালে কে কী লিখছেন একটু কমেন্ট করবেন, মানে এতটাই যে সুন্দর সুন্দর লেখা রয়েছে, মানে বলে বোঝানো যাবে না। একটা দেখায় আই লাভ ইউ, এটা যাই লিখছেন একটু কমেন্ট করেন। যেসব বন্ধুরা এসব লিখছে তাদেরকে একটু মেনশন করে ধরাইয়া দেন। এই বিল্ডিং তৈরি করার পিছনে কিছু ইতিহাস রয়েছে। এই বিল্ডিংটি একসময় ছিল প্রাইমারি স্কুল, এখন বর্তমানে কিন্তু স্কুলের পিছনে প্রাইমারি স্কুল রয়েছে। এখানে একটি অনুষ্ঠান হয়েছিল রাতে, রাতে স্কুল অনুষ্ঠান হওয়ার পর ছাদ ভেঙে কিন্তু অনেক মানুষ এখানে নিহত হয়েছিল, 2 থেকে 3 জন। তারপরে 2012 থেকে 2013 সালে কিন্তু এটা কিন্তু কাজ শুরু হয়। 2024 সালে কিন্তু নতুন করে উদ্বোধন করা হয়েছে। আর আমরা যখন স্কুলে পড়তাম, যখন 6 থেকে 7-এ, তখন গাছগুলো কিন্তু অনেক ছোটো ছিল। এখানে কিন্তু বকুল ফুল হতো, বকুল ফুল কুড়াতাম, আর যে ছোটো ছোটো ফল ছিল সেই ফলগুলো খাওয়ার একটু মজা আলাদা। আর দেওয়ালে ঘষে আমরা বাঁশি তৈরি করতাম। এরকম কে বাঁশি তৈরি করছেন অবশ্যই জানাবেন। এখন যাচ্ছি স্কুলের আরেকটি সুন্দর একটি জায়গায়, যে জাতীয় শহীদ মিনার। শহীদ মিনার কিন্তু তৈরি করা হয় 2006 থেকে 7 সালে। শহীদ মিনারটি বেশ কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমাদের সময় তৈরি করা হয়েছে। আমরা এখানে কিন্তু অনেক আড্ডা দিতাম, এখানে বসে থাকতাম, ছবি তুলতাম। সুন্দর একটি স্মৃতি। লাল সবুজে শহীদ মিনার অনেক সুন্দর। এই সুন্দর ছবিতে যারা আসতে চান একবার হলেও ঘুরে যাবেন। এই হলো আমাদের স্কুলের গ্যারেজ, যে গ্যারেজ তৈরি করা হয় 2023 সালে। 2023 সালে এই গ্যারেজটি তৈরি করা হয়। তার আগে এখানে যে জায়গাটা ছিল ফাঁকা, পুরোটা আমরা দেখছি। আমাদের ফুটবল খেলা বা ক্রিকেট খেলার সময় বলগুলো চলে যেত পানিতে, আমরা সেই বলগুলো আবার এই জায়গাতে কুড়াতাম। এখন এই গ্যারেজ তৈরি করার জন্য একটু সুবিধা হয়েছে, যে বলগুলো আর পানিতে যায় না। আর সাইকেল গ্যারেজ রাখার যে সুবিধাটা অনেকটা সুন্দর, এটা কিন্তু আমাদের সময় ছিল না। আমরা অনেক কষ্ট করে একটি জায়গাতে সাইকেল রাখতাম। এখন কিন্তু যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। এই হচ্ছে ছেলেদের টিউবওয়েল, সে টিউবওয়েলে ছেলেরা আসতো পানি খাতো। আর এখানে যে একটা মজার বিষয়, চুপি চুপি বলি, এখান থেকে যে সামনে ছাত্রীদের কমন রুম রয়েছে, কিছু কিছু ছেলে তাকিয়ে থাকতো, সেখানে পানি নিতে আসবে, 2 মিনিটে পানি নেমে চলে যেত। তা বাদে এখান থেকে চুপি চুপি এরকমভাবে ওই দিকে তাকায় থাকতো। রহস্যটা কি? এই হলো আমাদের স্কুলের সততা স্টোর। এই স্টোর আপনাকে সততা দিয়ে পরীক্ষা করে নিতে হবে। এখানে পেয়ে যাবেন খাতা, কলম, পড়ালেখার যত সামগ্রী আছে এখানে স্টোরে আপনি পাবেন। এই সততা স্টোরের বিষয়টা আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ কোনো স্কুলে এরকম মনে হয় যে নাই, যে সেখানে কিন্তু তার সততার সহিত স্টুডেন্টরা কিনতে পারে। আমাদের স্কুলের ছেলেপেলে অনেক ভালো হওয়ার কারণে এখানে কিন্তু সততা স্টোর দেওয়া হয়েছে। এই স্টোর থেকে প্রয়োজনীয় সকল সামগ্রী আমরা কিনে নিতে পারতাম। এই হলো আমাদের ক্যান্টিন, স্কুলের ক্যান্টিন। এটা আলাদ্দিন মামার দোকান বা স্টল বলি। এখানে 3 টাকায় আমরা সিঙ্গাড়া পেতাম, 3 টাকায় পাউরুটি পেতাম। আমার পিছনে এটা হলো অফিস ভবন। এই অফিসে যারা আসছেন একবার হলো তারা একটু জানাবেন কারণটা কি ছিল। অফিস ভবনে সুন্দর একটি মানে জায়গা। আমি এখন আছি অফিস ভবনের ভিতরে। প্রথমত আমি আমাদের যে টিউবওয়েলটা দেখাই, একসময় এই টিউবওয়েল থেকে কিন্তু আমরা পানি নিতাম। সেই টিউবওয়েল কিন্তু এখন অকেজো হয়ে আছে। প্রথমত এদিকে যাই, সেটা হচ্ছে ছাদদের খাবার রান্নার রুম। তারপর আছে এখানে ছাদদের টয়লেট। তারপর এখানে আছে একটা স্টাডি রুম, যেখানে স্যাররা কিন্তু স্টাডি করতে পারে। এটা ছাদদের স্টাডি রুম, এখানে স্যাররা স্টাডি করে, তারপর আমাদের সাথে কথা বলে। স্টাডি রুম, এটা কিন্তু ভুল কথা, স্যাররা কিন্তু এমনিতে স্টাডি করতে পারে। অধিক কিছু জানার জন্য এটা যে সাধারণ শিক্ষক, যারা স্কুলের সাধারণ শিক্ষক যারা রয়েছে আমাদের ক্লাসগুলো নেয়, তাদের এটা শিক্ষক রুম। এই হচ্ছে স্কুলের অফিস। এই অফিসের কিছু যে বললাম না, এই অফিসে যারা যারা আসছেন একটু জানাবেন কারণটা অন্য কি একটু বলি। যারা এই যে টুকুস টাকুস মানে করছেন তাদের কিন্তু এই অফিস রুমে এনে কিন্তু তাদের পানিশমেন্ট দেওয়া হয়। এসব পানিশমেন্ট খাওয়া বন্ধুদের কিন্তু একটু মেনশন করে ধরিয়ে দিন। তারপর আছে এখানে আমাদের
যে মেন প্রধান শিক্ষক আনিসার রহমান এ স্যার কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ড শাসন করতেন, অ্যাসেম্বলিতে পিটাতেন, ক্লাসরুমে পিটাতেন, বাজারে ঘাটে যেখানে দেখতে পেতেন সেখানে পিটাতেন। পড়াশোনা ছিল তার কাছে মূল কাজ, আগে পড়াশোনা তারপর খেলাধুলা। আমরা কিন্তু সে সময় অনেক চাপে ছিলাম, বর্তমানে কী হচ্ছে জানি না। আমরা যখন পড়াশোনা করতাম কিন্তু আমাদের টেস্ট পরীক্ষার আগে বাজারে গিয়ে কিন্তু আমাদের পিটাইছে। যারা যারা এরকম পিটন খাইছেন তারা একটু জানাবে।